সমুদ্রের গভীরে যেখানে আলো ম্লান আর নীরবতা ভর করে সেখানেই লুকিয়ে থাকে এক বিপজ্জনক ফাঁদ। এটি কোনো প্রাকৃতিক শিকারই নয়, বরং মানুষের ফেলে যাওয়া মাছ ধরার জাল। এই জালগুলো সমুদ্রের তলদেশে ছায়ার মতো ঝুলে থাকে, ফাঁদে ফেলে মাছ, কচ্ছপ, এমনকি প্রবালকেও। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়, যা বিষের মতো ছড়িয়ে পড়ে জলে ও জীবনে। তাই তো গ্রিসের দক্ষিণাঞ্চলের সাপিয়েনজা দ্বীপের উপকূলে ডুবুরিরা নামলেন সমুদ্রের অদৃশ্য শক্তির বিরুদ্ধে পরিত্যক্ত মাছ ধরার জাল সরানোর কাজে। পরিবেশ সংস্থা এইজ অ্যান্ড রিবার্থ এই অভিযানের নেতৃত্ব দিচ্ছে। তাদের কাজ হলো এমন জায়গা থেকে পরিত্যক্ত মাছ ধরার জাল সরানো, যেখানে সামুদ্রিক প্রাণীর জীবন বিপদে আছে। সাধারণ চোখে এই জাল দেখা যায় না, কিন্তু এগুলো স্রোতের মতো ভেসে যাওয়া নানা জিনিসকে ধরে রাখে। সময়ের সঙ্গে সঙ্গে যখন জালগুলো ক্ষয়ে যায়, তখন তা অদৃশ্য প্লাস্টিক কণায় পরিণত হয়, যা শেষ পর্যন্ত আমাদের খাবারে এসে পৌঁছায়। ডুবুরিরা বিশ্বাস করেন, যদি প্রত্যেকে একটুখানি দায়িত্ব নেয়, তাহলে একদিন সমুদ্র আবার ফিরিয়ে দেবে সেই হারানো নীল জীবন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।